জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রাও হচ্ছে নিম্নমুখী। ভোরে মাঝে মধ্যেই অতিরিক্ত কুয়াশার দেখা মিলছে, বাড়ছে আবহাওয়াজনিত রোগের প্রভাব। মেহেরপুর থেকে নিয়ে শীতের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে ভোরের কুয়াশায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে কিনা? সামি, আপনাকে প্রথমে জানাই, মেহেরপুর কিন্তু শীতের জেলা। বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই জেলাগুলো কিন্তু ব্যাপক শীত পড়ে। এবং এটি হচ্ছে বিগত দিনে কিন্তু এই শীতের প্রভাব আমরা দেখেছি অলরেডি। এর আগে মেহেরপুরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রিতেও এসে ঠেকেছে, যেটি চলিত মৌসুমেও কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। অর্থাৎ আমরা গত এক সপ্তাহ ধরেই কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা 14 বা 15 মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে সর্বনিম্ন তাপমাত্রা, যেটি গত 2-3 সপ্তাহ আগেও কিন্তু 20-এর উপরে ছিল, যেটি এখন কিন্তু 14-তে এসে ঠেকেছে। এবং আমরা ধারণা করছি, বা মেহেরপুর জেলা আবহাওয়া অফিস ধারণা করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই তাপমাত্রা কিন্তু আবারও 10-এর নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো আমি এই শীতের প্রভাবে কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু কুয়াশারও দাপট দেখতে পাচ্ছি। বিশেষ করে ভোরের দিকে গ্রাম অঞ্চলগুলোতে বেশি কুয়াশার দাপট থাকছে। শহরেও কিন্তু ব্যাপক কুয়াশা আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই ভোরের দিকে। তো আমি কয়েকজন যারা গাড়ি চালক তাদের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যদিও কুয়াশার সেই দাপট এখনো শুরু হয়নি, তারপরেও এখনো যেটি আসছে সেটাতেও কিন্তু কিছুটা প্রভাব পড়ছে, যার ফলে তারা কিন্তু যানবাহন চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করছে। না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। এর বাইরে আমরা যারা রিক্সা চালক, ভ্যান চালক বা ইজি বাইক চালক তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই যে শীতের যে আগমনী বার্তা তারা কিন্তু বেশ টের পাচ্ছে। বিশেষ করে সকালের যে শীতল হাওয়া বা উত্তরের হিমেল হাওয়ায় তারা কিন্তু বেশ জীবথুবু অবস্থার মধ্যে পড়ে যায়, যার ফলে তারা কিন্তু রিক্সা চালানো বা ভ্যান চালানো তারা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়, বা ইজি বাইক চালানো বেশ অনেকটাই কঠিন হয়ে যায়। এর বাইরে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে আবহাওয়া পরিবর্তনের ফলে কিন্তু আবহাওয়া জনিত বেশি যে সমস্ত রোগগুলো, বিশেষ করে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া এর প্রভাব কিন্তু বাড়ছে, যার ফলে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে সমস্ত ক্লিনিক গুলো রয়েছে সেখানে কিন্তু রোগীর চাপ বাড়ছে, আবহাওয়া জনিত রোগীর চাপ বাড়ছে। তাই বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুরের শীত পরিস্থিতির সর্বশেষ। মেহেরপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।